স্বাগতম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। সুন্দর একটা অঙ্ক নিয়ে আসছে। আজকের অঙ্কটা হচ্ছে আলিম পরীক্ষা 2023 সালে লজিক গেট থেকে আসছিল। খুব বোঝার একটা অঙ্ক আছে। তোমরা যদি দেখো না টেনে অটোমেটিক বুঝতে পারবে। আমাদের উদ্দীপক চিত্র 1, চিত্র 2। কতে বলছে মৌলিক গেট কি, কতে বলছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের এই সংখ্যা প্রকাশের উপযোগী না, এটা ব্যাখ্যা করতে বলছে। গতে বলছে যে উদ্দীপকের ছক 1 কোন লজিক গেট নির্দেশ করে ব্যাখ্যা করো। আর ঘতে বলছে উদ্দীপকের ছক 2 এর লজিক গেট দ্বারা সি সমীকরণ a × b সমীকরণ বাস্তবায়ন সম্ভব, বিশ্লেষণ করো। আমার এই চ্যানেলটিতে শুধুমাত্র আইসিটি ভিডিও আপলোড করা হয়, বাবুল আইসিটি ক্লাস। এই যে চ্যানেলটা আছে, তোমাদের একেবারে সমস্ত প্রকার বোর্ডের যে অঙ্কগুলো আছে সবই পাবে। ক্লিয়ার? এখন আমরা শুরু করি। কতে বলছে যে মৌলিক গেট কি, লিখে রাখো যেসব গেট অন্য কোনো গেটের সাহায্য ছাড়া তৈরি করা যায় তাই মৌলিক গেট। শেষ মৌলিক গেট হচ্ছে কয়টা? 3টে, অ্যান্ড গেট, অর গেট, নট গেট। হতে বলছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বড় ধরনের সংখ্যা প্রকাশের উপযোগী, সংখ্যা প্রকাশের উপযোগী নয়, ব্যাখ্যা করো। এটা ব্যাখ্যা করতে হবে। এটা সুন্দর করে আমার ভিডিওর নিচে ছবি আকারে দেওয়া আছে, দেখে নিও, দেখলেই বুঝতে পারবে। শেষ। এখন আছে গ। গতে বলছে উদ্দীপকের ছক 1 কোন লজিক গেট নির্দেশ করে ব্যাখ্যা করো। সহজ, 2 মিনিট দেখলেই বুঝতে পারবে। আগে এটা ফাইন্ড আউট করবে যে এটা কোন গেট নির্দেশ করে। যেমন দেখো যে এইটার সিস্টেমটা আমি একটা দেখাই দেবো, তুমি সব বুঝতে পারবে। 0 আর 0 এই দুইটা যদি আমি যোগ করি, 0 আর 0 যোগ করলে কত হয় আমাদের? 0। এটা আছে অর গেটে। এবার এটা যদি নট করি তাহলে হয় কত? 1। তাহলে অর গেট ছিল, এটা নট দিলে হয়ে গেল নর গেট, মিলল, 1 আছে। এরপর এটা 0 আর 1 এটা যোগ করলে কত হয়? 1। এবার এটা যদি নট করে, এটা ছিল অর গেট, এখন হয়ে গেল কি? নর গেট। তার বিপরীত হয় 0, এটার বিপরীত হয় কি? 0। এইবার দেখো মেলে না, এখানে আসছে কি? অন, তার মানে এটা নর গেট না। ঠিক এই একই সিস্টেমে আমাদের আর একটা ফাইন্ড আউট করতে হবে। সেটার সিস্টেমটা হচ্ছে কি, প্রথমে তোমরা এই দুইটা কি করবে, দুইটা এই কলাম দুইটা দিয়ে হচ্ছে করবে। এরপরে দেখো 0 আর 0 এটা যদি গুণ করি তাহলে কত হয়? 0। তাহলে এটা হচ্ছে অ্যান্ড গেট। এর বিপরীত দিলে হয়ে গেল ন্যান্ড গেট। এটা সমান কত হয়? 1। অর্থাৎ 0 বিপরীত হচ্ছে কি? 1। পরেরটা 0 আর 1, 0 গুণ 1 সমান কত? গুণ করলে হচ্ছে 0। এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা দিয়ে দিলাম, হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে 0 বিপরীত হচ্ছে 1, তার মানে মিলে গেল, এটা মিললো, এটা মিললো। পরেরটা 1 আর 0, তাহলে 1 গুণ 0 সমান কত হয়? 0। এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা দিলে হয়ে গেল ন্যান্ড গেট। ন্যান্ড গেটে কি আসে? 1, তার মানে এই যে 1 মিলে গেল। পরেরটা 1 আর 1 গুণ করলে কত হয়? 1। ক্লিয়ার? এইবার দেখো যে এইটার যদি নট করি তাহলে হয় কত? 0। 1 এর বিপরীত হচ্ছে 0, তার মানে মিলে গেল। ঠিক এই সিস্টেমে প্রত্যেকটা করবে। এটা বুঝতে পারলাম। এটা ছিল অ্যান্ড গেট, নট দিলে হয়ে গেল ন্যান্ড গেট। তার মানে কি উদ্দীপকের চিত্র 1 হচ্ছে একটা ন্যান্ড গেট। ক্লিয়ার? এইবার নিচে লিখে দেবে যে উদ্দীপকের চিত্র 1 হচ্ছে একটা ন্যান্ড গেট। অ্যান্ড গেট এবং নট গেটের সমন্বয়ে ন্যান্ড গেট তৈরি। অ্যান্ড গেট এবং নট গেট এরকম দেখো যে এ এন ডি অ্যান্ড গেট প্লাস নট গেট, এই দুইটার সমন্বয় হচ্ছে কোন গেট? ন্যান্ড গেট। এই দুইটার সমন্বয় হচ্ছে ন্যান্ড গেট। এই হচ্ছে অ্যান্ড গেট, ওই হচ্ছে নট গেট। অ্যান্ড গেট প্লাস নট গেট এই দুইটার সমন্বয় হচ্ছে ন্যান্ড গেট তৈরি। এই সুন্দর করে মূল জিনিসটা হচ্ছে উদ্দীপকের চিত্রটা একটা ন্যান্ড গেট। ন্যান্ড গেট হচ্ছে অ্যান্ড গেটের বিপরীত, এবং দেখো যে অ্যান্ড গেট এবং নট গেট এই দুটো মিলে হচ্ছে আমাদের কি, অর্থাৎ এই দুইটার সমন্বয় ন্যান্ড গেট তৈরি। এটা সুন্দর করে আমার ভিডিওর নিচে ছবি আকারে এই বিস্তারিত আলোচনাটুকু দেওয়া আছে, আমি জাস্ট বেসিকটুকু বুঝালাম। এরপরে তোমরা করবে কি, একটা ছক আঁকবে। এই ছকটা আঁকলেই ক্লিয়ার। এ হচ্ছে আমাদের ছক। ছকটা এই যে দেখো, প্রথমে হচ্ছে কি আমাদের ইনপুট, প্রথমে হচ্ছে ইনপুট, তারপর হচ্ছে কি আউটপুট। ক্লিয়ার? ইনপুট হচ্ছে কি এ আর হলো বি। আচ্ছা, এইবার চারটে হবে একেবারে সহজ, 0 0 1 1 0 1 0 1 গেল। এবার এই দুইটা কি হবে? গুণ হবে, এ ইন্টু বি। তাহলে গুণ করলে হচ্ছে কি 0 1 আর 0 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 0, 1 আর 1 গুণ করলে 1। এইবার এই সি সমান এটা হচ্ছে অ্যান্ড গেট। আমি যদি
নট যুক্ত করে হয়ে গেল ন্যান্ড গেট। তাহলে শূন্যের বিপরীত এক, শূন্যের বিপরীত এক, শূন্যের বিপরীত এক, এক এর বিপরীত হচ্ছে শূন্য। তার মানে এইটার এটা মিলে গেল। তার মানে কি তুমি এই চিত্রটা শুধু একটু দেখিয়ে দেবে, ক্লিয়ার? উপরে যে লেখাটুকু আছে সেটা আমার ছবি আকারে দেওয়া আছে, এরপরে এই চিত্রটা দেবে। চিত্রটা দেওয়ার পরে তুমি নিচে একটু লিখে রাখবে যে উদ্দীপকের চিত্রটি হচ্ছে ন্যান্ড গেট নির্দেশ করে। ব্যাস এইটুক লিখলেই তোমাদের জন্য ইনাফ। মূল বিষয় হচ্ছে এইটুক বুঝাতে পারলে। এই দুইটা গুণ করলাম, এখানে এই সারি কলামটা কিন্তু দেওয়া নাই। এ ইন্টু বি সি সমান সমান, এটারে নট করলে কি হয়, এই যে দেখো এইটার সাথে এটা মিলে গেছে। শেষ, গ নাম্বার। সর্বশেষ ঘতে বলছে যে উদ্দীপকের চিত্র 2 এর লজিক গেট দ্বারা। এখন তোমাকে বুঝতে হবে যে চিত্র 2 কোন গেট নির্দেশ করে। ক্লিয়ার? সি সমান এ ইন্টু বি সমীকরণ বাস্তবায়ন সম্ভব বিশ্লেষণ করো। আমাদের এই চিত্র 2 যে গেট হবে সেই গেট দিয়ে সি সমান এ বি এইটা কি করতে হবে, বাস্তবায়ন করতে হবে। এখন এই চিত্র 2টা আমরা আগে বুঝি যে আসলে এটা কোন গেটে আছে। ক্লিয়ার? যেমন আমরা আগেরটা যেভাবে বুঝছি, চিত্রের দিকে একটু তাকাও, সহজেই তাহলে বুঝতে পারবে। যেমন দেখো 0 আর 0 এই দুটো যদি আমরা যোগ করি তাহলে কত হয়, 0। তাহলে এটা হচ্ছে অর গেট। তার বিপরীত, শূন্যের বিপরীত কত, এক। তাহলে নর গেটে কি হয়, এক। আবার একটু দেখো যে 0 আর 1 যোগ করলে কত হয় আমাদের, এক। তাহলে এটা কি অর গেট। তাহলে এই অর গেট থেকে যদি নর গেটে যায় তাহলে একের বিপরীত কি হবে, 0। তৃতীয় লাইনটা 1 আর 0 যোগ করলে কত হয় আমাদের, এক। এটা অর গেটে। নর গেটে নিলে কি হবে, একের বিপরীত 0। আবার নিচেরটা 1 আর 1 যোগ করলে কত, এক। আমরা জানি বুলিয়ান উপপাদ্যের ক্ষেত্রে একের সাথে যাই যোগ করব একই হবে। এইবার এটা গেল অর গেটে, তাহলে এর বিপরীতে নিলে কি, নর গেটে নিলে 0। তার মানে বুঝতে পারলাম যে এইটা হচ্ছে আমাদের নর গেট। তাহলে চিত্র 2 নর গেট। ক্লিয়ার? এখন এইটা কিন্তু আমরা বুঝতে পারলাম। যদি তুমি মনে করো তুমি একটু দেখিয়ে দেবে তাহলে এইভাবে, যেমন এই যে দেখো এইভাবে তুমি একটু দেখিয়ে দিতে পারো যে এখানে কি আছে আমাদের, ইনপুট, তাই না? আচ্ছা, ইনপুট আর হচ্ছে কি আউটপুট। ইনপুটে আছে কি আমাদের এ আর হচ্ছে বি, এখানে আর একটা কলম বেশি হবে, দেখো। তাহলে 0 0 1 1, 0 1 0 1। এখন এই দুইটা যদি যোগ করি, এ যোগ বি, তাহলে কত হয়, 0 0 যোগ করলে 0, 1 আর 0 যোগ করলে কত, 1 1 আর 0 যোগ করলে 1, 1 আর 1 যোগ করলে 1। এটা কোন গেটে গেছে, অর গেট। যখন এর বিপরীত নেব তখন হবে কি আমাদের নর গেট। তাহলে এই এ যোগ বি, তাহলে উপর হবে কি নট। তাহলে শূন্যের বিপরীত অন, অনের বিপরীত শূন্য, অনের বিপরীত শূন্য, অনের বিপরীত শূন্য। এখন দেখো এটার সাথে এটা পুরো মিলে গেছে। কিভাবে আসছে, তুমি কিভাবে লিখবে সেটা আমি বুঝাই। শুরুতেই এই ছকটা তুমি দিতে পারো, যে এই ছকটা এটা এখানে লিখে দেবে সি সমান সমান, সি সমান সমান এটা। শুরুতে এই ছকটা দিয়ে এখন নিচে লিখবে যে উদ্দীপকের ছক 2 হচ্ছে একটি নর গেট। নর গেট। ক্লিয়ার? আগে আবার লিখবে যে উদ্দীপকের ছক 2 হচ্ছে একটি নট গেট। আমরা জানি নট গেট একটি সার্বজনীন গেট। এখন সার্বজনীন গেট কাকে বলে, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই কি বলে, সার্বজনীন গেট বলে। এরপরে করতে হবে কি, যে আমাদের এই সি সমান এ বি এই নর গেট দিয়ে বাস্তবায়ন করে তোমাকে দেখাতে হবে। তাহলে আমি আবার একটু ক্লিয়ার করি। শুরুতে এই ছকটা তুমি লিখতে পারো, লেখার পরে নিচে নিচে গিয়ে যতটুকু লিখবে সেইটুকু আমি ছবি আকারে দিয়ে দেব। সেখানে তোমাকে লিখতে হবে যে উদ্দীপকের চিত্র 2 হচ্ছে একটি নর গেট। আমরা জানি নর গেট একটি সার্বজনীন গেট, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকেই সার্বজনীন গেট বলে। এখন এই সি সমান সমান এ বি এইটা আমাদের কি করতে হবে, সি সমান সমান এ বি এইটা থেকে আমাদের ওই নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে। তাহলে নর গেট দিয়ে যদি বাস্তবায়ন করে দেখো যে এ বি, তাহলে এর দিতে হবে ডাবল নট, কারণ কি এটা আছে গুণাকারে, আমাদের আনতে হবে কি যোগ। এবার এ নট যোগ বি নট, ওই একটা নট ভাঙলাম আর একটা থাকলো এই যে। এইটার এখন কি করতে হবে, সার্কিট অঙ্কন করতে হবে। তাহলে সার্কিট যদি আমরা অঙ্কন করি, উপরে একটু লিখে দিও যে উদ্দীপকের সার্কিটটি অঙ্কন করা হলো। এখন নট গেট দিয়ে দেখো এ থেকে কি যাবে, এ নট। তাহলে এ থেকে যদি এ নট যায়, এটা কোন গেটে যাবে, নর গেটে। তুমি যেভাবে আঁকো একভাবে আঁকলেই হয়। এইভাবে আমরা আঁকতেছি এ আর হচ্ছে বি, এই যে এ আর হচ্ছে বি।
এখন এ থেকে কি নট, এ নট, এই যে এ নট, তাহলে এ থেকে গেল এ নট। এরপর হচ্ছে কি বি থেকে বি নট, এই যে বি থেকে বি নট। এরপরে হচ্ছে কি আর একটা হোল নট আছে উপরে, তাই তো? এই যে এবার এটা আঁকা শেষ। এখন আসতেছে সি সমান সমান, দেখো এখান থেকে এ নট আর এই যে যোগ হচ্ছে বি নট, যেহেতু এটা নট গেট আর এই একটা গেট। ওকে, এটা আমাদের অঙ্ক শেষ। এখন সর্বশেষ হচ্ছে তুমি কিভাবে করবে একটু ফিনিশিং দেই। শুরুতে এই ছকটা আঁকবে, আঁকার পরে লিখবে উদ্দীপকের ছক 2 হচ্ছে একটি নর গেট। এরপরে লিখবে যে আমরা জানি নর গেট একটি সার্বজনীন গেট, যে গেট দিয়ে সকল গেট বাস্তবায়ন করা যায় তাকে কি গেট বলে? সার্বজনীন গেট বলে। এত কিছু লেখার পর এটাও দেওয়া থাকবে। তারপরে করবে কি, তারপরে এই জায়গায় লিখবে যে সি সমান সমান হচ্ছে আমাদের এইটুকু। ক্লিয়ার? আচ্ছা, এবার দেখো এ বি ছিল, এইটারে কি করতে হবে? আমাদের এই নর গেট দিয়ে বাস্তবায়ন করতে হবে, এই নর গেট দিয়ে। এই কারণে এইখানে আছে গুণ, হয়ে যাবে যোগ, একটা নট ভেঙে গেল। এই সার্কিট অঙ্কন করার পরে উপরোক্ত লিখতে হবে যে উপরোক্ত লজিক ফাংশনটির, এই যে উপরোক্ত মানে এইটা তো উপরে থাকবে, উপরোক্ত লজিক ফাংশনটির আচ্ছা সার্কিট অঙ্কন করা হলো। ক্লিয়ার? এটা লেখার পরে এই সার্কিটটা অঙ্কন করবে, তাহলেই হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।